फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो आज के तुम्हारे জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো গাছ পাঠা বা এঁচোড় কালিয়া। তো চলো দেখে নাও এই গাছ পাঠা বা এঁচোড় কালিয়া আমি কি কি উপকরণ দিয়ে তৈরি করছি আর কিভাবে তৈরি করছি। এঁচোড়ের কালিয়া তৈরি করবার জন্য এখানে এঁচোড় ভালো করে ছুলে নিয়ে ঠিক এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে দুটো আলু ঠিক এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে 100 গ্রাম চর্বি এরকম ঠিক পিস পিস করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ। তো এবারে আমি রান্নাটা শুরু করছি। একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি যে চর্বিগুলো নিয়েছি সেগুলো একটু এই সর্ষের তেলে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ভেজে নেব। চর্বিগুলো আমি সম্পূর্ণ তেলের মধ্যে দিয়েছি। এবারে চর্বিগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। সামান্য পরিমাণে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর এবারে চর্বিটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রে তুলে নেব। হাঁসের চর্বি ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা জিরে। মশলাটা সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব এঁচোড় আর আলু। এক এক করে সব এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি গরম তেলে। দিয়ে দিলাম আলু, সম্পূর্ণ এঁচোড় আলুটা আমার দেওয়া হয়ে গেছে। এবার তেলের সঙ্গে উল্টে পাল্টে একটু সময় ভেজে নেব। এঁচোড় আর আলুটাকে কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজ দিয়ে আবার কিছুক্ষণ সময় ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর উপরে পেঁয়াজ, কুচনো পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই 3টা কুচনো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার এঁচোড় আলু আর পেঁয়াজ একসঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। দেখো আমার সব উপকরণগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। সবার শেষে পেঁয়াজটা দিয়েছিলাম, পেঁয়াজটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও এই সব উপকরণগুলোর সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনের পেস্টটা আমি ভালো মতো ভেজে নিয়েছি। এবারে এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো ব্যবহার করছি, 1/2 টিস্পুন অ্যাড করছি জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন অ্যাড করছি ধনে গুঁড়ো, 1 টিস্পুন ব্যবহার করছি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লবণ গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ মতো প্রয়োজন অনুসারে লবণটা ব্যবহার করবে। এবারে এই শুকনো মশলার উপকরণগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলু, এঁচোড় আর পেঁয়াজের সাথে। খুব বেশি মশলাগুলো ভাজবার প্রয়োজন নেই, নাহলে পুড়ে যাবে বা তেতো তেতো লাগবে, যার জন্য একটু জাস্ট নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কষিয়ে নেওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল অ্যাড করছি, এখানে গরম জল। গরম জলটা দিয়ে আবারও সব উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এঁচোড়ের মশলাগুলো কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর এটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবারে এই অবস্থায় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করার জন্য জল। পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি, খুব বেশি আমি জল দেব না, একটু গা মাখা টাইপের করবো। এবারে গরম জলটা দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এঁচোড়টা ভালো করে সেদ্ধ হবার জন্য আবার একটু আমি জল দিয়ে দিলাম। এবারে জল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব। কিছুক্ষণ সময় আমি ঢেকে রান্না করে নিয়েছি। এবারে আমি ঢাকনাটা খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। দেখো একদম এঁচড়গুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একদম দু টুকরো হয়ে গেল। তো এবারে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এবারে এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা চর্বিগুলো। ভেজে রাখা চর্বিগুলো দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি একটু গ্রেভির সাথে। এঁচোড় কালিয়ার স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু বাটার, আর বাটারটাকে একটু মেল্ট করে নিচ্ছি। তো দেখো বাটারটা মেল্ট হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গ্রেট করে রাখা রসুন। শুকনো লঙ্কা আর রসুনটা ভালো করে এবারে বাটারের মধ্যে একটু ভেজে নেব। তো দেখো শুকনো লঙ্কা, বাটার আর রসুনটা খুব ভালো মতো ফ্রাই করে নিয়েছি। এবারে এটা আমি গ্রেভির মধ্যে ছেড়ে দেব। তো এবার গ্রেভির মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে একবার রান্না করে খাবে তোমরা, অসাধারণ লাগে খেতে, ভীষণ মজা আর টেস্টি হয়। তো দেখো এবারে আমি কিন্তু গ্রেভির সঙ্গে এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু টেস্ট বাড়ানোর জন্য চিনি। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো ফ্রেন্ডস, এঁচোড় কালিয়া কিন্তু আমার রেডি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব, আর কিছুক্ষণ সময় স্টে অবস্থায় রেখে তারপরে সার্ভ করে দেব। তো ফ্রেন্ডস, ফাইনালি তৈরি করে ফেললাম এঁচোড় কালিয়া। এখানে কিন্তু আমি খাসির চর্বি ব্যবহার করেছি। এটা খেতে জাস্ট অসাধারণ লাগে খাসির চর্বি দিয়ে এঁচোড় কালিয়া। তো গরম ভাতের সঙ্গে জমে যাবে। তো তোমরাও অবশ্যই এইভাবে একবার এঁচোড় কালিয়া বাড়িতে তৈরি করে ফেলো। আশা করছি একঘেয়েমি এঁচোড় কালিয়া খেতে ভালো লাগে না। তো এইভাবে করলে পরে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। আজকে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবে, ভালো খাবে, টাটা।